নমস্কার বন্ধুরা, পুরাতন কুকারে নতুন ঢাকনা কিভাবে সেটিং করছি সেটা দেখে নিন। দেখুন, এই কুকারটা ঢাকনা বাদ হয়ে গেছে, গেলেও কিন্তু নতুন ঢাকনা এখানে লাগানো যায় বা সেটিং করা যায়। কীভাবে করছি সেটা কাজটা দেখুন আপনারা। এই পুরাতন কুকারে নতুন ঢাকনা কীভাবে আমি লাগাচ্ছি। তো প্রথমে আমি সেফটি ভাল্ব লাগাবো। সেফটি ভাল্বের দুটো অংশ হয়, এই অংশটা তলায় দিতে হবে। দেওয়ার পরে এটা এখানে এভাবে লাগিয়ে দিতে হবে। দেখুন সেটিংটা আপনারা দেখুন আজকে, যে ঢাকনাগুলো পুরোটা সেটিং কিভাবে হয়। এটার জন্য এই যে 18-19, এটা 18-19 সেফটি ভাল্ব কমপ্লিট। এবার আমি ভেন্ট টিউবটা লাগাচ্ছি কীভাবে দেখুন। এই যে ভেন্ট টিউবের দুটো অংশ হয়, এখানে একটা রাবারের ওয়াশার আছে, এই যেখানে ভরে দিলাম, এটা হয়ে গেল। আঠা দিয়ে দেবো, এই যে এটা হচ্ছে আপনার ফেভিকল আঠা, ডেন্ডাইটও দেওয়া যেতে পারে। হয়ে গেল। এবার ওয়াশারটা দেবো, এখানে দেওয়ার পরে টাইট দিয়ে দেবো। টাইটের জন্য লাগবে এই যে 10-11 ডাল আর 12-13 রিং রেঞ্জ। ডালটা এখানে ধরতে হবে, 12-13 রিং রেঞ্জ দিয়ে এভাবে টাইট দিয়ে দিতে হবে। দেখুন ভেন্ট টিউব লাগানো হয়ে গেল। এবার দেখুন এই লকিং লুপটা লাগাচ্ছি। রিবেট সিস্টেম হয়, আবার নাট সিস্টেমেরও হয়। লাগানো খুবই সোজা, ঘাটে ঘাট মিলিয়ে এটা টাইট দিয়ে দিতে হবে, ব্যাস। এই দেখুন প্রেসার কুকারে ঢাকনা বাদ হয়ে গেলে প্রেসার কুকার কিন্তু বাদ হয় না, নতুন ঢাকনা এখানে আবার লাগিয়ে নেওয়া যায়। সব কোম্পানির ঢাকনা পাওয়া যায়। এই দেখুন পুরো কমপ্লিট হয়ে গেল। এবার আমি এখানে গ্যাস কিটটা লাগাচ্ছি, লাগিয়ে আপনাদের দেখাচ্ছি যে কাজটা আমার ওকে হলো কিনা। পুরো কমপ্লিট, পুরো ওকে হয়ে গেল। তাহলে প্রেসার কুকারের ঢাকনা খারাপ হয়ে গেলে নতুন ঢাকনা লাগিয়ে নেওয়া যায় এভাবেই। অনেকেরই প্রেসার কুকারের ঢাকনা বাদ হয়ে যায়, তো প্রেসার কুকারের ঢাকনা বাদ হয়ে গেলে নতুন ঢাকনা আবার লাগিয়ে নেওয়া যায়। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।